বন্ধুরা, আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আর এই রেসিপিটা হচ্ছে মিষ্টি রেসিপি, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার। আর অল্প পরিমাণ ছানা নিয়ে এটা রেডি হয়, খুবই সুন্দর লাগে খেতে। তো দেখো, দেখেই বুঝতে পারছো একদম স্পঞ্জি হয়েছে, রসে টইটুম্বুর। এটা হচ্ছে ভাজা গোলাপ জামুন, খুবই টেস্টি খেতে। তাই এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই। প্রথমে আমি নিয়ে নিয়েছি প্রায় 1 লিটার দুধের ছানা। তো ছানাটাকে আমি জল ঝরাতে দিয়েছিলাম। তারপরে এটা একটা প্লেটের উপরে নিয়ে ভালোভাবে মুথে নিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মুথে নিতে হবে, তাহলে খুব ভালো হবে মিষ্টিটা। তাই বেশ কিছুক্ষণ টাইম নিয়ে কিন্তু এটাকে মুথে নিতে হবে, একদম মসৃণ করে দিতে হবে। তো একটা পর্যায়ে ঠিক এরকম হয়ে যাবে বন্ধুরা, দেখো। তো এর মধ্যে আমি অ্যাড করব ফ্রুট কালার। তাই এটা আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি। আবারও ভালোভাবে মিক্স করে নেব আমি ছানাটার সাথে কালারটা। এইভাবে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি কালারটার সাথে ছানাটা। তো কালারটা দেওয়ার পর কিন্তু আরও আমি ভালোভাবে এটাকে মেখে নেব। তো একটা পর্যায়ে এই ডোয়ের মতো হয়ে যাবে কিন্তু ছানাটা। এরপর ছানা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব, মানে মিষ্টি শেপ দিয়ে দেবো। আমি কিছুটা পরিমাণ ছানা গোল করে রাউন্ড করে দিচ্ছি, যেমন মিষ্টি হয় সেরকম শেপ দিয়ে দেবো গোল করে। তো দেখো বন্ধুরা, হাতের তালুতে এরকমভাবে গোল করে নিতে হবে। একটা আমার রেডি হয়ে গেছে। তো সেমভাবে কিন্তু আর একটাকেও আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। তো এক এক করে কিন্তু আমি সবগুলোকেই বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো, সবগুলো আমার রেডি হয়ে গেছে। তো কতগুলো পরিমাণ হয়েছে মিষ্টি দেখো। এরপর এগুলোকে চলো ভেজে নিই। তাই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল। তেল এবার গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে এই মিষ্টিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি সব এক এক করে কিন্তু এই তেলের মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। তো একটু একটু লাল লাল হয়ে আসছে। এরপর একটু করে নাড়িয়ে নেবো আমি। তো একটু করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কিন্তু। একটা মিষ্টিও কিন্তু আমার ফাটেনি, খুব সুন্দরভাবে হয়েছে কিন্তু মোথার কারণে। এটা মেন হচ্ছে হাতে করে মোথাটাই হচ্ছে সব থেকে বড়। তাই কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে মিষ্টিগুলো। তো দেখো, সবগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নেবো ঠিক এইরকমভাবে।
তো হাতে করে মাঝে মাঝে কিন্তু একটু করে নাড়িয়ে নিলেই কিন্তু উল্টো পাল্টা হয়ে কিন্তু ভাজা হয়ে যাবে। তো দেখো একদম লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে নেব একটা প্লেটে। তো তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এদিকে একটা শিরা তৈরি করে নিতে হবে। তাই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। এর মধ্যে এলাচও আমি অ্যাড করেছি। তো এবার চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এটা মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। এখন কিন্তু মেল্ট হয়নি, একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো হালকাভাবে কিন্তু জলটা ফুটে এসছে। এরপর জলটা ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো শিরার মধ্যে। মিষ্টিগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। আর তার মধ্যেই কিন্তু এগুলো ফুলে ডবল হয়ে যাবে। তো দেখো বন্ধুরা ফুটছে খুব সুন্দরভাবে কিন্তু। তো বেশ ভালোভাবেই কিন্তু আমি ফুটিয়ে নিচ্ছি। তো মিষ্টিগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে যাচ্ছে রস খেয়ে। তো এখন আমি একটা ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনা ঢাকা দিয়ে মাত্র 5 মিনিট আমি ফোটাবো। তো 5 মিনিট পর আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো রেডি হয়ে গেছে। এরপর চলো আমি এগুলোকে সার্ভ করে দেখাচ্ছি। তো রসটা দেখো একদম খেয়ে নিয়েছে আর ফুলে টইটুম্বুর হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি। তো কতটা পরিমাণ সুন্দর আর কতটা পরিমাণ সহজ দেখেই বুঝতে পারলে। তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে তোমরা চেষ্টা করবে। আশা করছি তোমাদেরও ভালো হবে। আর তার আগে ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশান অন করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর আমাকে সাপোর্ট করবে, তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তো বন্ধুরা সবগুলো দেখো আমার সাজানো কিন্তু হয়ে গেছে। তো এটাকে আমি ডেকোরেট করার জন্য এর উপরে দিয়ে দেবো একটা আমুলের প্যাকেট, আমুল দুধের প্যাকেট। তো এটা দেখতে আরও সুন্দর লাগবে তার জন্য। তো দেখো বন্ধুরা আমি আস্তে আস্তে কিন্তু এগুলোকে দিয়ে দিচ্ছি চারি সাইডে। তো আরও সুন্দর লাগবে তার জন্য কিন্তু এটাকে দিয়েছি। তো দেখো দুধটা দেওয়ার পর লুকটা কতটা সুন্দর এসছে। বন্ধুরা এবার তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি চলো যে মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। তো দেখো একদম তুলোর মতো নরম তুলতুলে কিন্তু
অবশ্যই কিন্তু বাড়িতে এটা বানাবে। তো একদম রস খেয়ে একদম টইটুম্বুর হয়ে গেছে আর একদম স্পঞ্জি হয়েছে, দেখো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে, সেটা আমি বারবার বলছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে।